राज्य परिवहन विभाग के आदेश पर हावड़ा और कोलकाता के बीच नौका सेवा रविवार और सोमवार को बंद रहेगी। हुगली नदी जलमार्ग परिवहन सरकारी समिति के अध्यक्ष बापी मन्ना ने कहा कि उन 2 दिनों में कोई भी फेरी सर्विस नहीं चलेगा। लॉन्च को अरमेनियन घाट और हावड़ा घाट पर मोटी रस्सियों से बांध दिया गया है। आपातकालीन सेवाओं के लिए फेरी सर्विस स्टाफ की अनुपस्थिति की छुट्टी रद्द कर दी गई है। यदि सोमवार को स्थिति में सुधार होता है तो फेरी सेवा फिर से शुरू की जाएगी। এই সব লঞ্চগুলো খুব ভালো কী হয়েছে যে ধরনের রোজগারটা হচ্ছে রোজগারটা ঠিক মতন ইউজ হয় না। মেট্রোটা এরা কারবার ভেবে ধরে চাকরি ভেবে ছিল। রবি আর সোমবার দুদিন যেহেতু রুমাল ঝড় আসছে তার জন্য বন্ধ রাখতে বলেছে, কেন পাবলিক পরিষেবা এখানে তো ছেলে খেলা করা যায় না, কেন ওই নির্দেশটা আমরা মোটামুটি কার্যকর করব। অর্থাৎ রবি সোম বন্ধ হয়। সোমবারটা দেখবো যে পরিস্থিতি যেরকম যদি সব দিক দিয়ে ঠিকঠাক থাকে তাহলে আমরা সেই অনুপাতে চালাতে হবে। রবিবার কি পুরোটাই বন্ধ? পুরো বন্ধ। সোমবার পরিস্থিতি আর লঞ্চগুলোকে কিভাবে রাখা? লঞ্চগুলো আমরা যেভাবে সেফটি নিই, ঝড় ঝাপটা হলে আমাদের সঙ্গে সঙ্গে কর্মীরা যেভাবে তৎপরতার সঙ্গে নতুন দড়ি ফড়ি দিয়ে বাঁধাবাঁধি করেছে, কেন এর আমাদের আমপান থেকে অনেক কিছু অভিজ্ঞতা আছে আমাদের স্টাফেদের, সেই অভিজ্ঞতাটা এই মুহূর্তে কাজে লাগানো হচ্ছে, সেই বুঝে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। লঞ্চ ঘাটে কি ঘাটা বাঁধা হবে এবং ডবল রশি দিয়ে বাঁধা হবে এবং আমাদের ভেসেলে আমাদের স্টাফরাও থাকবে, যারা ভেসেল চলাচল করায় সেই স্টাফরাও থাকবে, যে পরিস্থিতি অনুযায়ী যদি কোনো কারণে ভেসেল ভেসে যায় তাহলে সেই ভেসেলটাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসে নিজেদের বাড়িতে আবার বাঁধতে হবে, সে ব্যবস্থা আমরা করেছি। আগে তো দেখলাম চেন দিয়ে বাঁধা, না চেন দড়ি এটা আমাদের ওই যে রশি বলছি সেটা এমনি সাধারণ দড়ি নয়, ওই লঞ্চ বাঁধার দড়ি। আর রশি চেন যাই হোক সব দিক দিয়ে আমাদের ব্যবস্থা নেওয়া আছে একদম। প্লাস আমরা এবারে ভেসেলে আমাদের স্টাফ রেখে দিচ্ছি, যদি কোনো কারণে ভেসেল কোনো কারণে ভেসে যায় তাকে আবার নিয়ন্ত্রণে নিয়ে এসে পায়রাতে রাখে, সেই ব্যবস্থা। ওদের ছুটি বাদ? হ্যাঁ, ওদের ছুটি বাদ। এমার্জেন্সি কারণে কিছু স্টাফকে আমরা ঘাটে এবং অফিসেও রাখবো, পরিস্থিতি অনুপাতে আমরা তাদেরকে ইউজ করবো। বাসের যেটা আছে যেহেতু আমাদের সঙ্গে রিলেটেড ব্যাপার নয়, আমরা আমাদের তরফ দিয়ে সরকার যেভাবে সমবায় দপ্তর নির্দেশ দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কারণ তারা অনেক পূর্ব অভিজ্ঞতা দেখেছে। আমরা যেহেতু নতুন এখানে এসেছি, আমরা তাদের কথা শুনে অলরেডি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে।